প্রিয় রাজশাহী কৃষক কিষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কৃষি আবহাওয়া রেডিও রাজশাহী। আজ মঙ্গলবার 12 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিয়মিত অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 98.0 মেগাহার্টজে। এই অধিবেশনের অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি কুমারী মিষ্টি রানী, উপসহকারী কৃষি কর্মকর্তা, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, রাজশাহী। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অতিরিক্ত পরিচালক জনাব ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী। অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, রাজশাহী। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কৃষি আবহাওয়া রেডিও রাজশাহী, প্রচারিত হচ্ছে FM 98.0 মেগাহার্টজে। জানিয়ে দিচ্ছি আগামীকালের দিনের আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12.1 ডিগ্রি সেলসিয়াস। সুপ্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে কৃষি বিষয়ক পরামর্শ থাকবে। বিশেষ করে ফাল্গুন মাসে কৃষক ভাইদের করণীয়। গাছে গাছে নতুন পল্লবে সজ্জিত হয়েছে ঋতুরাজ বসন্ত। এসেছে আমাদের মাঝে। শীতের পাতা ঝরানোর দিনগুলো পিছনে ফেলে ফাল্গুন মাস প্রকৃতির জীবনে নিয়ে আসে নানা রঙের ছোঁয়া। ঘন কুয়াশার চাদর ছড়িয়ে প্রকৃতিকে নতুনভাবে সাজাতে বাতাসে ফুলের সুবাস ছড়িয়ে দিয়ে ফাল্গুন আসে নতুনভাবে, নতুন রূপে। নতুন প্রাণের উদ্যমতা আর অনুপ্রেরণা প্রকৃতির সাথে আমাদের কৃষিকেও দোলা দিয়ে যায় উল্লেখযোগ্যভাবে। এক্ষেত্রে বড় ধানের মাঠে করণীয় কিভাবে পরিচর্যা করতে হয় সে বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ধানের চারার বয়স যখন 50 থেকে 55 দিন হবে বা গায়ে স্থর আসার 5 থেকে 7 দিন পূর্বে ইউরিয়া সারের শেষ কিস্তি উপরই প্রয়োগ করতে হবে। সার দেওয়ার আগে জমির আগাছা পরিষ্কার করতে হবে এবং জমি থেকে পানি সরিয়ে দিতে হবে। বড় ধানের জমিতে ভেজানো শুকনো পদ্ধতিতে সেচ প্রদান করতে হবে। সেচের নালা সংস্কার এবং মেরামত করতে হবে। রাতের বেলায় যেন বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে, তাই জন্য সেচের মেশিন রাতে চালু রাখতে হবে। ধানের গায়ে স্থর আসা থেকে শুরু করে ধানের দুধ আসা পর্যন্ত খেতে 3 থেকে 4 ইঞ্চি পানি ধরে রাখতে হবে। পোকা দমনের জন্য নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে বিশেষ করে আলোক ফাঁদ পেতে পোকা ধরার জাল ব্যবহার করে ক্ষতিকর পোকার ডিমের গাদা নষ্ট করে উপকারী পোকা সংরক্ষণ করে ক্ষেতে ডালপাতা পুঁতে পাখি বসার ব্যবস্থা করে ধান ক্ষেত বালাই মুক্ত রাখতে হবে। এ সময় ধান খেতে উফরা, ব্লাস্ট, পাতা পড়া ও টুমরো রোগ দেখা যায়। জমিতে উফরা রোগ দেখা দিলে যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। ব্লাস্ট রোগ দেখা দিলে ইউরিয়া সারের উপরই প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। একর প্রতি 160 গ্রাম টুপার বা জিন বা নাটিভো 10 থেকে 15 দিনের ব্যবধানে 2 বার প্রয়োগ করতে হবে। জমিতে ভালোভাবে রোগ হলে, পাতা পড়া রোগ হলে সেক্ষেত্রে অতিরিক্ত 5 কেজি হারে পটাশ সার উপরই প্রয়োগ করতে হবে এবং জমির পানি শুকিয়ে 7 থেকে 10 দিন পর আবার সেচ দিতে হবে। টুমরো রোগ দমনের জন্য এর বাহক পোকা সবুজ পাতা ফুলে দমন করতে হবে। কৃষক কিষানী ভাই বোনেরা, এ পর্যায়ে আপনারা শুনবেন একটি দেশের গান। কৃষি বিষয়ক পরামর্শের জন্য আমরা যেগুলো পরামর্শ শুনলাম সেগুলো কৃষক ভাইদের উপকারে আসবে। তাছাড়া কৃষির যে কোনো সমস্যা সমাধানের জন্য উপজেলা কৃষি অফিস অথবা কৃষি কল সেন্টারে কল করতে পারেন। 16-123 নম্বরে কল করলে আপনারা বিভিন্ন ধরনের কৃষি পরামর্শ পেতে পারবেন। সুপ্রিয় চাষি ও শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন কৃষি সম্পর্কিত আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি বিষয়ক পরামর্শ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের আমাদের আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি বিষয়ক পরামর্শ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।